আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পিএসসি এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় bpsc.gov.bd এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে নবম, দশম এবং 11তম গ্রেডে ব্যাপক সংখ্যক পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সর্বমোট 466টি পদ আছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু সমন্বিত একটি নিয়োগ দেওয়া হয়ে থাকে, যেটা কর্ম কমিশন সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু নিয়োগ একসাথে এখানে প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখি কি কি নিয়োগ এখানে থাকতেছে। তো এখানে পদের যে সংখ্যা এবং গ্রেড সেটা হচ্ছে নটিক্যাল ইনস্ট্রাক্টর নবম গ্রেড, 2টি অস্থায়ী পদ। নবম গ্রেডে বেতন হবে। নবম গ্রেডের বেতন শুরু হয় 22,000 টাকা থেকে শুরু, অর্থাৎ বেসিক কিন্তু শুরু হয় 22,000 টাকা থেকে। মন্ত্রণালয় ও অধিদপ্তর সেটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। বিভিন্ন মন্ত্রণালয় আছে, তার ভিতরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে কিন্তু এখানে কিন্তু চাকরি হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনন্য তৃতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ 2 বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনী সিম্যান বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের মধ্যে হইতে হবে। তো এখানে বয়স সর্বোচ্চ 47 বছর। এখানে আরও একটি মন্ত্রণালয় আছে, সেটা হচ্ছে নৌ পরিবহনের অধীনে মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর নবম গ্রেড, 2টি অস্থায়ী পদ। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে শুরু, অর্থাৎ নবম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনন্য তৃতীয় শ্রেণী ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট, 2 বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্টের মধ্যে হইতে হবে। এখানে বয়স সর্বোচ্চ 47 বছর। সহকারী প্রকৌশলী পুর উপজেলা সহকারী প্রকৌশলী এখানে নবম গ্রেড, 181টি পদ আছে এবং সম্পূর্ণ এটা স্থায়ী। সর্বমোট এখানে 466টি পদ আছে, তার ভিতরে কিন্তু এখানে 181টি পদ। এখানে স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এখানে 22,000 টাকা থেকে শুরু, নবম গ্রেড। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে পুর প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের পুর প্রকৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। উপসহকারী সেটেলমেন্ট অফিস কানুনগো এখানে দশম গ্রেড, 278টি পদ আছে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু এখানে চাকরিটা হবে। তো এখানে দশম গ্রেড, এটা 16,000 টাকা থেকে শুরু। করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি এবং শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষক গণিত দশম গ্রেড, 1টি পদ স্থায়ী। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এখানে দশম গ্রেড, 16,000 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বা ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতে হবে। এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। সহকারী জরিপ অফিসার 11তম গ্রেড, 2টি স্থায়ী পদ। ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানেও 12,500 টাকা থেকে শুরু, 11তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুমোদিত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজিতে ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো এখানে অভিজ্ঞতা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স এখানে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। তো বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে
আন্ডারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির আন্ডারে সর্বমোট এখানে 466টি পদ আছে এবং এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বিস্তারিত সব কিছু এখানে আছে। এই ভিডিওতে বিস্তারিত এত কিছু আসলে দেখানো যাচ্ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে কিন্তু এই যে bpsc.gov.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি পাবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো আছে সেইটা কিন্তু আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। সেটা হচ্ছে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও ফি শুরুর তারিখ হচ্ছে 15/12/2024 এবং এই 15/12/2024 তারিখ থেকে কিন্তু শুরু হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে বলতেছে যে জিনিসগুলা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং এখানে যে বিজ্ঞপ্তি থেকে দেখেন যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডে কিন্তু আপনাকে 600 টাকা, দশম গ্রেডে 500 টাকা এবং 11তম গ্রেডে 300 টাকা পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাকে জমা করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। যেভাবে আপনারা পরীক্ষার ফি, সরকারি চাকরির যে পরীক্ষার ফি SMS করে থাকেন, অর্থাৎ প্রথমে আবেদন করবেন, আবেদন করলে আপনাকে একটি ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কিন্তু SMS করতে হবে। তো এখানে যে জিনিসগুলো তারা বলতেছে অবশ্যই bpsc.gov.bd এখানে যে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখানে যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে যে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেটা কিন্তু আপনাকে নিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে। আপনি যে মুক্তিযোদ্ধা যদি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেটের অরিজিনাল কপি কিন্তু আপনার সাথে করে নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে বিস্তারিত তারা বলেই দিয়েছে এবং পরীক্ষার বিষয় এখানে কিন্তু এমসিকিউ যে কি বিষয় কিন্তু পরীক্ষা হবে সেই বিষয় কিন্তু তারা বিস্তারিত এখানে বলে দিয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে পৃথক পৃথক 30%, টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে 45% এবং সামগ্রিক 50% পরীক্ষা হবে। এখানে 4 ঘন্টা পরীক্ষা হবে। বাংলাতে 40 নম্বর, ইংরেজিতে 40 নম্বর, সাধারণ জ্ঞানে 40 নম্বর, প্রাসঙ্গিক টেকনিক্যাল প্রফেশনাল বিষয় 80 নম্বর, সর্বমোট 200 নম্বরের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে, সেটা বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞান, বাংলা ও আন্তর্জাতিক বিষয়াবলী 20, প্রাসঙ্গিক টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে 40, সর্বমোট 100 নাম্বার। 1 ঘন্টার কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে নবম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল পদে জন্য। এখানে কিন্তু 2 ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা বিস্তারিত বলে দিয়েছে। আমি যতটুকু সম্ভব আপনাকে সারমর্মটা বুঝিয়ে দিচ্ছি। আপনার কিন্তু ওয়েবসাইটে যেয়ে কিন্তু বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তারপরে কিন্তু এখানে আপনারা একটু যাচাই বাছাই করবেন। এখানে অনেক বিষয় কিন্তু সব কিছুই বলে দিয়েছে। তো এখানে দশম গ্রেডের ক্ষেত্রেও একই রকম যে প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বলে দিয়েছে। 200 নম্বরের লিখিত এবং 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 11তম গ্রেডের ক্ষেত্রেও সেই একই বিষয়, অর্থাৎ এখানে কিন্তু লিখিত এবং এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যে 5 নম্বর, অবশ্যই আপনাকে 50 নম্বর অর্থাৎ 50% নম্বর কিন্তু পাইতে হবে যদি পাস করতে হয়। এর নিচে পাইলে আপনি কিন্তু ফেল করছেন, তার মানে আপনার চাকরি হওয়ার কোনো সুযোগ নেই। তবে এখানে অনেক পদ আছে, 466টি পদ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং সরকারি চাকরির প্রবেশের বয়স এখন 32 বছর। আপনার বয়স যদি 32 বছর বা 31 বছর হয়েও থাকে, আপনি কিন্তু এখানে ইজিলি আবেদন করতে পারতেছেন এবং এটা সরকারি কর্ম কমিশন সচিবালয় পিএসসির আন্ডারে চাকরি, যেটা নবম, দশম এবং 11তম গ্রেডের চাকরি, যেটা কর্মকর্তা লেভেলের চাকরি। এটা কিন্তু বেশ বড় সড়ো একটি নিয়োগ। সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। তারা একটি সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই সিলেবাসটা কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে। অর্থাৎ সিলেবাসটা নবম, দশম এবং 13তম গ্রেডে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার একটা সিলেবাস কিন্তু সারমর্ম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি জাস্ট হালকা একটু আপনাদেরকে ধারণা দিই। সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলা রচনা, যেটা লিখিত পরীক্ষার সময় রচনা, সারাংশ, সারমর্ম, পত্র লেখন, ব্যক্তিগত পত্র, আবেদন, পত্রিকায় প্রকাশার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি, বঙ্গানুবাদ, ব্যাকরণের ভিতরে বাংলা ভাষা, ভাষার রূপ, সাধু চলিত
রূপান্তর, দেশি বিদেশি শব্দ, নত্যবিধান, সত্যবিধান, সংজ্ঞা, নিয়মাবলী, অর্থাৎ ব্যাকরণের যে নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে, এই বইটা কিন্তু আপনাকে একেবারে A to Z মুখস্থ করে ফেলতে হবে। এই বই থেকেই মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। ইংরেজিতে এসে রাইটিং, লেটার, গ্রামার, এই জিনিসগুলো কিন্তু এখানে পরীক্ষা হবে। সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, টেকনিক্যাল প্রফেশনালের জন্য তাত্ত্বিক বিষয়, ব্যবহারিক বিষয়, এবং এখানে গণিতটা কিন্তু এখানে তারা ইনক্লুড, হ্যাঁ গণিতটাও তারা এখানে ইনক্লুড করছে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা, এই জিনিসগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে যদি আপনার লিখিত এবং MCQ পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয়। আপনাকে কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিতে হবে এই কর্ম কমিশন, অর্থাৎ এখানে কিন্তু অনেকটা BCS এর মতনই যে পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, যেটা নন ক্যাডার অনুষ্ঠিত যে পরীক্ষা হয়ে থাকে PSCর আন্ডারে, নবম এবং দশম এবং 11তম গ্রেডের যে চাকরিগুলো, এটা কিন্তু নন ক্যাডার হিসেবেই নামে পরিচিত। তো এখানে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং MCQ পরীক্ষা দুইটাই কিন্তু অনুষ্ঠিত হয়। আপনাকে কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই bpsc.gov.bd ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 466টি পদ, স্থায়ী এবং অস্থায়ী পদ দুইটাই আছে। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।